নমস্কার বন্ধুরা, এই মন খুশিতে ভরা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর আমার গোপাল সোনাও খুব ভালো আছে। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা। বুদ্ধ পূর্ণিমার দিন আমার গোপাল সোনার সাজ ও শৃঙ্গার, কীভাবে আমি গোপাল সোনাকে সাজ এবং সাজালাম সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো বন্ধুরা, গোপাল সোনা এখন যাবে স্নানে। সেই স্নানের জন্য আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা। দেখো, পরিষ্কার জল নিয়ে নিচ্ছি এবং এইভাবেই গোপাল সোনা রোজকারের স্নানের জন্য আমি তৈরি করি বন্ধুরা। তো আমি আজও খুব সাধারণভাবেই স্নান করাচ্ছি, কিন্তু আজকের দিনে বন্ধুরা পঞ্চামৃত দিয়ে স্নান করতে পারলে খুব ভালো হয়, কিন্তু আমি সেটা করতে পারিনি বন্ধুরা। তো বিশেষ দিনগুলোতে আমি পঞ্চামৃত দিয়ে গোপাল সোনাকে স্নান করাই, কিন্তু আজ সেটা করতে পারিনি বন্ধুরা। তোমরা চাইলে কিন্তু গোপাল সোনাকে আজকের দিনে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারো বন্ধুরা। গোপাল সোনার স্নানের জলে আমি এসব প্রায় দিয়ে থাকি, তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। দেখো, এগুলো কিন্তু গরমকালের জন্য খুব ভালো বন্ধুরা। গোপালের খুব আরাম হবে বন্ধুরা, এগুলো খুব ঠান্ডা, তাই তো তোমরা এগুলো দিতে পারো বন্ধুরা। নয়তো তোমরা এমনি সিম্পল জলে, সাধারণ জলে স্নান করাতে পারো গোপাল সোনাকে। তো আমি দেখো বন্ধুরা, গোপাল সোনার স্নানের জল তৈরি করে নিয়েছি। এবার চলো বন্ধুরা, গোপাল সোনা স্নান করতে যাবে। গোপাল সোনা চলো বন্ধুরা, গোপাল সোনাকে আমি এবার আনি। আরেকটা কথা বন্ধুরা, গোপাল বিষয়ক এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়, তো তোমরা চাইলেই কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। এই চ্যানেলের ভিডিও লিস্টে গিয়ে বন্ধুরা, আমি যেরকমভাবে গোপাল সেবা করি আমি সেই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তো সেই সমস্ত কিছুই তোমরা হয়তো দেখো, তোমরা হয়তো অনেক কিছুই লক্ষ্য করেছো। মন্ত্র আরে আমি কিছুই জানি না বন্ধুরা। গোপাল সোনার পুজোর মন্ত্র বা স্নান করার মন্ত্র বা শয়ন দেওয়ার মন্ত্র, অনেক কিছুরই হয়তো মন্ত্র আছে বন্ধুরা, কিন্তু আমি সেরকম কিছুই মন্ত্র জানি না। আমি যতটুকু জানি সেই ততটুকু দিয়ে গোপাল সোনাকে সেবা দিই, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। কারণ আমি বিশ্বাস করি যে মন্ত্র বা কোনো বিশেষ সেবা দিয়ে গোপাল সোনাকে পাওয়া যায় না, বা গোপাল সোনা এতে খুব খুশিও হয় না। গোপাল সোনা শুধুমাত্র আমাদের মনের ভক্তি দেখে বন্ধুরা। গোপাল সোনাকে আমি কি দিলাম, কীভাবে সেবা দিলাম, এসব কিন্তু গোপাল সোনা দেখে না বন্ধুরা। গোপাল সোনা আমাদের ভক্তিটা দেখে, আমরা কতটা ভালোবেসে তাকে সেবা দিচ্ছি, কতটা ভক্তি ভরে তাকে ডাকছি, এইসবই কিন্তু গোপাল সোনা দেখে, তাই না বন্ধুরা? তো দেখো বন্ধুরা, গোপাল সোনাকে আমি মধু মাখিয়ে দিচ্ছি, মধু মাখিয়ে স্নান করাচ্ছি বন্ধুরা। তো গোপাল সোনাকে মধু মাখিয়ে স্নান করালে একদিক দিয়ে অনেকটাই ভালো হয় বন্ধুরা। গোপাল সোনা কিন্তু খুব চকচক করে। আর তোমরা কিন্তু চাইলে টক দই দিয়েও গোপাল সোনাকে স্নান করাতে পারো, টক দই কিন্তু খুব উপকার হয় বন্ধুরা। গোপাল সোনার খুব আরাম হয়, কারণ টক দই কিন্তু ঠান্ডা গরমকালের জন্য কিন্তু খুবই ভালো। তো বন্ধুরা দেখো, গোপাল সোনা স্নান করে নিচ্ছে, আর গোপাল সোনা স্নান করতে করতে আমরা যে মন্ত্রটা বলি সেই মন্ত্রটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। তো তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো ভিডিওটা। তো আজ আর বললাম না বন্ধুরা, গোপাল সোনা স্নান করে নিচ্ছে বন্ধুরা। তোমরা অনেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি করে নাও, আর আমার পাশে থেকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, গোপাল সোনা স্নান করছে, আর গোপাল সোনা স্নান হয়ে গেলে আমি ওকে সাজাবো, সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা। তো তোমরা ফুল ভিডিওটা এনজয় করতে থাকো বন্ধুরা, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের। তবে হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেছে কিছু প্রবলেমের জন্যই, কিন্তু আমি ভিডিওটা অবশ্যই আপলোড করেছি বন্ধুরা। তোমরা কিন্তু সবাই ভিডিওটা দেখে খুব এনজয় করো, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। তো চলো বন্ধুরা, গোপাল সোনাকে সাজুগুজু করতে যাবে, তো তোমরা ফুল ভিডিওটা এনজয় করতে থাকো বন্ধুরা। আজকের বন্ধুরা দেখো, এই সাদা রকম জামাটা আমি পরাচ্ছি।
খুব সিম্পলভাবেই কিন্তু গোপাল সোনাকে সাজাচ্ছি আমি বন্ধুরা। খুব গরম পড়ে গেছে, তাই আমি খুব সিম্পলভাবেই সাজাচ্ছি গোপাল সোনাকে, খুব বেশি সাজাবো না। তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা। গোপাল সোনার সাজ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গোপাল সোনাকে আতর মাখাচ্ছি। দেখো তোমরা, গোপাল সোনা সাজের পর কিন্তু আমরা আতর মাখাতে যেন না ভুলে যাই বন্ধুরা। গোপাল সোনা কিন্তু আতর খুব পছন্দ করে, তো তোমাদের পছন্দ মতো তোমরা অবশ্যই এটা করো। হয়তো অনেক দিনই হয় আমরা আতর দিতে ভুলে যাই বন্ধুরা, কিন্তু ঠিক আছে, যখন তোমাদের মনে থাকবে তোমরা কিন্তু অবশ্যই গোপাল সোনাকে আতর মাখাবে এবং একটু মনে করেই মাখাবে। গোপাল সোনার সাজের পর আতর মাখানোটা খুবই দরকার বন্ধুরা, এবং দর্পণ দর্শন তো অবশ্যই গোপাল সোনাকে তো দেখাতেই হবে, বলো যে তাকে আমরা কেমনভাবে সাজালাম, তো দর্পণ দর্শনটা কিন্তু অবশ্যই তোমরা করাবে। এখন দেখো বন্ধুরা, গোপাল সোনাকে আমি চন্দন মাখিয়ে পরিয়ে দিচ্ছি, আর চন্দন লাগিয়েও দিচ্ছি একটু গালে, যাতে একটু ভালো লাগে দেখতে। তো বন্ধুরা ভিডিওটা আর আমি বেশি বড় করছি না, ভোগদানের পর আমি ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো, আর শেয়ারও করে দিও, যাতে সবাই জানে যে আমি কীভাবে গোপাল সেবা করি বন্ধুরা। দেখো বন্ধুরা, এখন দর্পণ দর্শন হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ভোগদান করব বন্ধুরা। আমি গোপাল সোনার চরণে তুলসী পাতা নিবেদন করলাম, ভোগদান হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। ভালো থেকো, হরে কৃষ্ণ, রাধে রাধে।